আপনি বলবেন এই যে আমার এরকম আমি কাজ করতে গিয়ে আমার হঠাৎ এই অপশনগুলো বের হয়ে আসছে, আমরা জি এগুলো স্যার। আগের পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছি, কি করব? স্যার আমরা উপরে এসেনশিয়ালে যাব। হ্যাঁ, স্যার এসেনশিয়ালে যাওয়ার পর রিসেট এসেনশিয়াল ক্লিক করব। জি গুড, এরকম কনসেপ্ট থাকতে হবে। ক্লাসে যারা এরকম অ্যাক্টিভ থাকবেন তারাই ভালো করবেন, আমি তো বলে দিলাম। কারণ আমি যা শিখাবো অল্প শিখাবো, অল্প পরে আপনাদের প্র্যাকটিস দিব, ক্লাসটা মনোযোগী হতে হবে। আচ্ছা, আরেকজন বলেন, লুৎফর বলেন, লুৎফর, লুৎফর, লুৎফর। পারফরমেন্স আপনারা লস করেন না কিন্তু, ফার্স্টে আমি বারবার বলতেছি। এখন কিন্তু সবার পারফরমেন্স হাই আছে, কারণ সবাই নতুন, সবার কিন্তু 100 এখন কাউন্ট হচ্ছে, আস্তে আস্তে কিন্তু লেস হবে। সো আপনাদের অ্যাক্টিভিটি ভালো করতে হবে। শাকিল বলেন, শাকিল, শাকিল, জি ভাইয়া, বলুন স্যার। আপনি বলবেন আচ্ছা আপনি সাপোজ বলেন আমি এখানে এখানে কিছু অপশন অ্যাড করতে যাচ্ছি, তখন কোথা থেকে অ্যাড করব? এটা তো উইন্ডোজ থেকে তো অ্যাড করা যায়। আচ্ছা গুড, এই যে দেখেন আমি উইন্ডোজ থেকে আমরা অ্যাড করতে পারবো। দেখেন এই যে উইন্ডোজ থেকে যে ব্রাশ, এই ব্রাশে ক্লিক করি, দেখেন একটা ব্রাশের অপশন চলে আসছে এখানে। আমরা জি কোনো কিছু এখান থেকে অ্যাড করে নিতে পারবো, আবার যদি উঠাই দিই ক্লিকটা, তাহলে এটা চলে যাবে, যে উঠাই দিলাম ক্লিকটা চলে গেছে। তো এরকম ভাবে আপনারা কাজ করে করতে পারবেন। এই যে প্যারাগ্রাফ, দেখেন প্যারাগ্রাফে ক্লিক করি, এই যে চলে আসছে। এভাবে কাজগুলো করে উইন্ডোতে সবকিছু আছে। আচ্ছা, আপাতত এগুলাই, আর কিছু বলার নেই এখানে। আশা করি সবার এগুলো কনসেপ্ট ক্লিয়ার। তো আমি নেক্সটে ইয়েস যাই। স্যার। এখন দেখেন, আপনারা যখন খাতা কলমে এই ফিজিক্যালি যখন কিছু আর্ট করেন বা লেখেন, তখন কি করেন? আপনার হাতে একটা কলম আছে বা একটা পেন্সিল আছে, তখন লেখাটা কোথায় লেখেন? স্যার কাগজে অথবা পেপার, যে কোনো সাদা কিছুর উপরে, মানে আচ্ছা, যেগুলো। ওই কাগজটা কি আমার এখানে আছে? না, এখন তো নেই। এখন নেই। আমাদের তাহলে লেখার জন্য কাগজটা আনতে হবে, বা ডিজাইন করার জন্য আমার কাগজটা আনতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমার ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর আপাতত এগুলো আমি কিছু বলছি না, আমি ডাইরেক্ট ওপেন করছি, ওকে দিচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু কাগজটা অলরেডি চলে আসছে এখানে। আমরা যেখানে ডিজাইন করব বা লিখবো, সেই অপশনটা আমার চলে আসছে এখানে। এখন দেখেন এইটা কিন্তু এই ডান পাশে, এটা কিন্তু এটার জন্য পাচ্ছে আর কি, এখানে একটা লেয়ার, এটাকে কি বলা হয়? লেয়ার। এই লেয়ারের উপর সেট হয়ে আছে এটা, বুঝতে পারছেন? আমরা যখন ক্লিক করে কোনো কিছু ডকুমেন্ট, এটাকে বলা হয় কি ডকুমেন্ট, যেটা ওপেন হলো সেটাকে বলা হয় ডকুমেন্ট। আমরা যখন ডকুমেন্ট ওপেন করব, তখন আমরা আমরা দেখবো অটোমেটিক ডান পাশে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকবে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এই যে লক অবস্থায় থাকবে, এরকম একটা ডিফল্ট পেয়ে যাবে। আমরা যখন একটা পেজ নিব, ডকুমেন্ট নিব, এটাকে তো বলা হয় ডকুমেন্ট। ডকুমেন্ট নিলেই এরকম পেয়ে যাবে, এটাকে বলা হয় লেয়ার। আচ্ছা, এখন এইটা তো আমি ডিফল্ট ভাবে নিয়ে আসলাম। এখন কথা হলো গিয়ে আমাদের তো বিভিন্ন ডিজাইন থাকতে পারে, বিভিন্ন ডিজাইন করতে হতে পারে, বিভিন্ন সাইজের নিতে হতে পারে। ক্লায়েন্ট আমাকে বিভিন্ন সাইজ বলে দিতে পারে, তখন আমরা কি করব? তখন কি আমাদের ডিফল্ট নিলে হবে না, আমাদের তখন বুঝে শুনে নিতে হবে কি নিতে পারি আমরা, সেটা এখন দেখাবো আপনাদের। সেই ব্যাপারটা দেখেন, আমরা যদি একটা ডকুমেন্ট, যে পেজটা ওপেন করলাম এটাকে আমরা ডকুমেন্ট বলি, আমরা যদি এই ডকুমেন্টটাকে ক্লোজ করতে চাই, তাহলে এখানে দেখেন ক্রস চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন, চলে গেল, ডকুমেন্টটা চলে গেল। তো এখন আমরা কি করব? নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। এই নিউটা আপনি কিন্তু কন্ট্রোল এন দিয়েও আনতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি আনতে পারেন। ফাইলে গেলাম, নিউতে গেলাম, নিউতে গিয়ে একটা ক্লিক করি, ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে। এটা দেখেন এখানে নেম একটা অপশন আছে, নেম। আপনি কি নাম দিচ্ছেন, আপনি কি ডিজাইন করছেন সেটা নাম দিতে পারবেন, বিজনেস কার্ড, ব্যানার, লোগো, মানে যে যেটা ডিজাইন করছে সেটা নাম দিতে পারেন। আমি আপাতত এটার নাম কেটে সেকেন্ড ক্লাস নাম আমাদের 2n ক্লাস দিই।
সেকেন্ড ক্লাস দিচ্ছি, দিলাম। দেওয়ার পর দেখেন এখানে প্রিসেট, এটা কিন্তু এই নামে সেভ হবে। এখন আমরা যদি ডকুমেন্ট ওপেন করি এই নাম হবে, এই নাম ডকুমেন্টের নামটা এটা হবে। আর প্রিসেট দেখেন একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এটা ডকুমেন্টের নাম, আপনি পরে সেভ করার সময় চেঞ্জ করে নিতে পারেন ফাইলটার নাম, পরেও করতে পারেন। আমি স্ট্যান্ডার্ড ওয়েগুলো দেখাই দিচ্ছি, পরে আপনারা যদি এটা মনে না থাকে না করলেন সমস্যা নেই। প্রিসেট দেখেন, এই প্রিসেটের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে, সাব মেনু আছে। এগুলো দেখেন ডিফল্ট ফটোশপ সাইজ, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার সাইজ, ফটো, ওয়েব, মোবাইল এন্ড ডিভাইস, ফিল্ম এন্ড ভিডিও, কাস্টম, এই অপশনগুলো আছে। তার মধ্যে আমাদের লাগবে কোনগুলা? আমাদের মনে করেন এই যে কাস্টম আর ডিফল্ট ফটো সাইজ, ফটোশপ সাইজ, এই দুইটা সেমই কাজ করে। আর ইউএস পেপার আর ইন্টারন্যাশনাল পেপার, এই চারটা জিনিস আমাদের জানলেই হবে। তো আমি দেখাচ্ছি, এই ডিফল্টটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন আপনারা এই পাশটা একটু কাউন্ট করেন, এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে। আমি এটা ক্লিক করি, এটা ক্লিক করলে দেখেন অলরেডি কিন্তু এখানে অনেকগুলা মেজারমেন্ট দেওয়া আছে। আপনি কিসে কাউন্ট করবেন, আপনি কিসে কাউন্ট করবেন সেগুলো দেওয়া আছে। পিক্সেলে কাউন্ট করতে পারেন, ইঞ্চিতে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, কলামস, আপনারা এই মেজারমেন্ট গুলো নিতে পারেন আপনারা ডিজাইন করার ক্ষেত্রে। তো আমরা যখন ফটোর কাজ করব ম্যাক্সিমাম সময় পিক্সেলে নেওয়া হয়, পিক্সেলে। আর যখন ডিজাইনিং কাজ করব তখন কি করা হয়, এই যে ইঞ্চিতে ম্যাক্সিমাম সময় নেওয়া হয়। আর সেন্টিমিটার থাকতে পারে অথবা মিলিমিটার, সেন্টিমিটার বা ইঞ্চি বেশি থাকে ডিজাইনের ক্ষেত্রে। আর ফটোর কাজ করতে গেলে পিক্সেলের বেশি কাউন্ট হয়। এখন দেখেন এখানে যখন আমি পিক্সেলটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি মেজারমেন্ট দিয়ে দিই একটা, ধরেন 1200 দিচ্ছি, আর এখানে উইডথ দিচ্ছি 1200, আর হাইট দিচ্ছি কত, 800। এটা কিন্তু এখন পিক্সেলে দেখাচ্ছে এত। তা আমি যদি এখানে ক্লিক করে এখানে ইঞ্চি ক্লিক করে দিই, দেখেন এখন ইঞ্চিতে হলে কিরকম দেখায় সেটা দেখাচ্ছে এখানে, বুঝা গেল? এরকম দেখাচ্ছে। তো আপনারা কি করবেন, আপনাদের এত এটা নিয়ে কোনো ইয়ার মানে ইয়া করার কিছু নাই। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে তুমি এরকম একটা ডিজাইন করো, বা বিজনেস কার্ড ডিজাইন করো, বা এরকম একটা ডিজাইন করো, সেটার সাইজটা এত, তখন আপনি সেই সাইজটা এখানে বসিয়ে দিবেন। সেই সাইজটা কিন্তু আপনারা এখানে কিন্তু সবগুলো অপশন খুঁজে পাবেন, এটা যাতে আর কারো কনফিউশন না হয়। আচ্ছা, আমি আপাতত এখানে 1200 রাখছি, আর হাইট দিচ্ছি 800। আর এইখানে ব্যাপার একটা বুঝার আছে, রেজুলেশন আর কালার মুড, এই দুটো অপশন বুঝার আছে। আমরা যখন এই কালার মুডটা RGB কালার মুড রাখবো, তখন আমরা রেজুলেশন দিব 72। নোট ডাউন না করলে পারবেন না এগুলা, আমি 2 দিন পর পরে আপনাদের ভাইবা নিব, আপনাদের নেক্সটে যখন এক্সাম থাকবে ভাইবাতে আমি জিজ্ঞাসা করবো এগুলা। যখন আমরা RGB কালার মুড দিব, তখন আমরা রেজুলেশন নেব মিনিমাম 72, মিনিমাম, মানে একেবারে না নিলেও 72 নিতে হবে, তার উপর বেশি নিতে পারেন ছবির কোয়ালিটি ওয়াইজ, আরো বেশি 100, 150, 200, 300 রাখতে পারেন, কিন্তু মিনিমাম নিতে হবে 72 RGB কালার মুডের ক্ষেত্রে। এখন যদি বলা হয় আচ্ছা RGB কালার মুড 72 আমরা মিনিমাম রাখলাম, এটা কখন ইউজ করব, এটা একটা কোশ্চেন। এটা হলো আমরা যখন কোনো ওয়েবসাইট গুলাতে পিকচার বা ডিজাইন আপলোড করি, তখন আমরা কি কোনটা রাখবো, RGB কালার মুড আর মিনিমাম 72 রেজুলেশন। এখন ওয়েবসাইটে যে পিকচার গুলো আপলোড করি, আপনারা অলরেডি কি বিভিন্ন সাইট থেকে কি আপনারা ইয়া করেন না, প্রোডাক্ট কিনেন না, বা জামা কাপড় কিনেন না, ই কমার্স সাইট গুলা কিনা তো হয় না কি আপনাদের? ইয়েস স্যার। ওইগুলাতে যখন প্রোডাক্ট আমরা আপলোড করতে যাব, ধরেন তখন আমরা কি রাখবো, তখন আমরা রাখবো RGB 72। অথবা আমরা সোশ্যাল মিডিয়া যদি ধরি, ফেসবুক ধরি, টুইটার ধরি, ইনস্টা ধরি, লিঙ্কডইন ধরি, মানে এগুলো যত টাইপের ফেসবুক ইয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়া গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি রাখবো, RGB কালার মুড রাখবো। এখন বুঝার ব্যাপারটা হলো ওয়েবসাইট রিলেটেড কোনো ডিজাইন করলে, আমরা কোনো কিছু ওয়েবসাইটে আপলোড করতে গেলেই আমাদের RGB কালার মুড আর রেজুলেশনটা 72 মিনিমাম রাখতে হবে। এখন দেখেন আমরা যদি একটু অনলাইনে যাই,
দারাজে যাই দেখি, দারাজ সাইডে ঢুকি আমরা। এই দেখেন দেখেন এখানে একটু খেয়াল করি, দেখেন যতগুলা প্রোডাক্ট আপলোড করা হয়েছে তার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, তার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। আমরা কিন্তু এইসবের উপরে কিন্তু অনেক কাজ পাবো, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে বা বললো হালকা একটু শ্যাডো ইউজ করো, এগুলোর উপরে অনেক অনেক কাজ আমাদের জন্য ওয়েট করতেছে। কারণ এখন এমন একটা যুগ, ইন্টারনেটের যুগ, ডিজিটাল যুগ। এখন কি হয়, যে কোনো প্রোডাক্ট কি হয় অনলাইনে সেল হয়, তখন তারা কি করবে, যারা অলরেডি এই সাইডের মালিক তারা ডিজাইনার খুঁজবে, কে কে ডিজাইনার আছেন, কে কে ফটোর কাজ পারেন, আপনারা আসেন এসে আমাদের এগুলো কাজগুলো করে দেন। তখন যখন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভটা পারবেন, এরকম বিভিন্ন কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে, হায়ার করে তারা আপনাকে দিয়ে কাজ করায় নিবে, আপনারা ইন্টারন্যাশনালি এই কাজগুলো করতে পারবেন। তো এখানে যে পিকচারগুলো আপলোড করা হয়েছে সেগুলো কি রাখে বা ডিজাইনগুলা, সেগুলো 8 GB। আর এই যে দেখেন স্লাইডারটা যখন ডিজাইন করছে, স্লাইডারটা, এই স্লাইডারটা যখন ডিজাইন করলো, এটা কি দিচ্ছে এখানে, স্লাইডারটা ছিল 8 GB আর মিনিমাম রেজুলেশনটা 72 ছিল। দেখেন সবগুলাই যে বাচ্চাদের যে ইয়াগুলো আছে, ড্রেসগুলো আছে বা খেলনাগুলো আছে, সেগুলো দেখেন সবগুলোর কি আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা, এগুলোর উপর কিন্তু অনেক অনেক আমাদের কাজ আছে। আমরা কয়েকটা ক্লাস গেলেই কিন্তু আমরা এইগুলো ধরে ফেলবো, এই কাজগুলো আমরা পারবো করতে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার 8 GB এই জিনিসটা কি? 8 GB মানে কালার, হ্যাঁ স্যার আর যে ফুল মিনিং শুনতে হচ্ছে স্যার উনি। ফুল মিনিক্স ভাই গুগল মামা আছে না, গুগল মামার হ্যাঁ, সার্চ স্যার। করে দিতে লেখলেন 8 GB রেড স্যার রেড গ্রিন ব্লু। হ্যাঁ এগুলো তো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আমাদের মেন স্যার। টপিক গুলো বুঝতে হবে, কারণ নামগুলো তো এটা সার্চ করলে তো দিয়ে বলতেছে 8 GB মানে রেড গ্রিন ব্লু, এগুলো পারবেন, এগুলো নেটে সার্চ করলে পেয়ে যাবেন। আমি জাস্ট 8 GB লিখলাম, সব দেখাবে এখানে, এই যে দেখেন দেখাচ্ছে, এগুলো আপনারা বের করতে পারবেন, এগুলো কোনো সমস্যা না। আচ্ছা এখন দেখেন আপনারা সবাই ক্লিয়ার 8 GB ব্যাপারটা নিয়ে, 8 GB কালার মোডটা নিয়ে। ইয়েস স্যার। আমরা যখন ওয়েবসাইট রিলেটেড কোনো ডিজাইন বা কোনো পিকচার আপলোড করব, আমরা সেটাকে কি বলতে পারি, ইলেকট্রিক মিডিয়া। সবাই লিখে রাখেন, এটা স্ট্যান্ডার্ড নাম কি, ইলেকট্রিক মিডিয়া। কি বলবো আমরা, স্যার ইলেকট্রিক মিডিয়া, স্যার সংজ্ঞাটা একটু পুরো বলবেন স্যার। এই যে ওয়েবসাইট গুলোতে যেগুলো পিকচার গুলো আমরা আপলোড করবো, এগুলোই তো ইলেকট্রিক মিডিয়াতে আপলোড করা আর কি, মানে ইলেকট্রিক মিডিয়ার কাজ আর কি এগুলা। ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটই হোক, আপনি যত অনলাইনে যত কিছু দেখেন, অনলাইনে যত কিছু আমরা দেখি সবকিছু ওয়েবসাইটের উপর মানে বেস করে দাঁড়িয়ে আছে। ওয়েবসাইট ছাড়া অনলাইনে কিছু নাই। আপনি যে ইউটিউব বলেন, এটা কি একটা ওয়েবসাইট না? কি মনে হয় আপনাদের? জি স্যার এটা ওয়েবসাইট স্যার। সাখাওয়াত বলেন, এই যে ইউটিউব আমরা ওয়েবসাইটই তো হবে স্যার, জি, বিকজ www.youtube.com স্যার, আচ্ছা .com আছে আমরা সেজন্য। যত কিছুই দেখি অনলাইন যদি চিন্তা করি, ইন্টারনেট যদি আমরা কাউন্ট করি, ওয়েবসাইট, পুরোটা দুনিয়াটা ওয়েবসাইট ছাড়া কিছু নাই। স্যার অনলাইন যত কিছু আছে সব তো স্যার ওয়েবসাইট স্যার। ওয়েবসাইটের উপরে বেস করে দাঁড়িয়ে আছে। জি স্যার। ওইসব মানে অনলাইন রিলেটেড আমরা যে ধরনের কাজগুলো করব, এত কথা বোঝার নাই। অনলাইন রিলেটেড যেগুলো কাজগুলো করব, আমরা সেটাকে কি ধরবো, 8 GB কালার মোড আর 72, ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে কি বলতে পারি, ইলেকট্রিক মিডিয়া। ইলেকট্রিক মিডিয়া স্ট্যান্ডার্ড ওয়েতে, যেহেতু আমরা ডিজাইনার, আমাদের স্ট্যান্ডার্ড ওয়েগুলো জানতে হবে না, এটাই আর কি ইলেকট্রিক মিডিয়া। তারপরে দেখেন আরেকটা কালার মোড আছে এখানে, CMYK। এই কালার মোডটা যখন আমরা সিলেক্ট করব, তখন রেজুলেশনটা দিতে হবে আমার 300। ওকে, CMYK আমরা কেন ইউজ করি, আমরা যখন কোনো ডিজাইনকে প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমরা কি CMYK দেই কালার মোড, আর রেজুলেশন দেই 300। আর এই প্রিন্ট করার ব্যাপারটা, এটাকে কি বলা হয়, প্রিন্ট মিডিয়া। এটা কি বলা হয়,
প্রিন্ট মিডিয়া। এখন বলতে পারেন আসলে প্রিন্ট মিডিয়ার আন্ডারে কি কি হতে পারে? বিজনেস কার্ড হতে পারে, আইডি কার্ড হতে পারে, লোগো হতে পারে, ব্যানার ডিজাইন হতে পারে, ফ্লায়ার ডিজাইন হতে পারে। ঠিক আছে, এরকম জিনিসগুলো আমরা যেগুলো প্রিন্ট করি, নরমালি আমরা যেগুলো প্রিন্ট করে ইউজ করি সেগুলোই কি প্রিন্ট মিডিয়ার আন্ডারে। ঠিক আছে, আর সেগুলো যখন আমরা ডিজাইন করতে যাব তখন আমরা কি রাখবো? কালার মোড CMYK কে রেজুলেশন 300, এই দুইটা কালার মোডে আমরা সবসময় কাজ করব। ইজ ইট ক্লিয়ার? ইয়েস Yes, স্যার। sir. সবাই নোট ডাউন করে রাখেন, আমি কিন্তু এগুলো কিন্তু একটু পরে জিজ্ঞেস করে ফেলবো। আচ্ছা, এটা যদি হয়, এটার স্ট্যান্ডার্ড কোন নাম নেই স্যার? হ্যাঁ এটা আপনি যেরকম হচ্ছে স্যার ওয়েবটা বললেন যে ইলেকট্রনিক মিডিয়া, এটার স্ট্যান্ডার্ড কি নাম? প্রিন্ট মিডিয়া, প্রিন্ট 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 মিডিয়া। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ওকে। তো এটা যদি আমরা বুঝে থাকি তারপর আমরা কি করব? ওকে দিয়ে দিব। তো ওকে দেওয়ার আগে এখানে একটা দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, কন্টেন্ট এই কন্টেন্ট, এই ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্ট আছে এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এখানে আছে হোয়াইট আছে, ট্রান্সপারেন্ট আছে। হোয়াইট মানে কি? আমরা যখন একটু আগে ডকুমেন্টটা ওপেন করলাম তখন কি এটা ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট ছিল না? সেইটা। আর ট্রান্সপারেন্ট ব্যাপারটি কি? আমরা যখন ট্রান্সপারেন্ট ক্লিক করব দেখেন আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই কোনো। তো আমরা সবসময় কাজ করব কি নিয়ে? আমরা কোনো চেঞ্জ করব না, এই ব্যাপারটা চেঞ্জ করব না, এটা জাস্ট ডিফল্ট থাকবে হোয়াইট, সেটি আমরা রেখে দিব। ঠিক আছে, এটা চেঞ্জ করব না। এই যে নিউতে গেলাম, এটা আমরা ট্রান্সপারেন্ট না হোয়াইটই রেখে দিব, আর কিছু চেঞ্জ করব না এটাকে। আচ্ছা, এখন কাস্টম বলেন বা এই যে ডিফল্ট ফটোশপ সাইজ সেম, কিন্তু এই দুটো একই ভাবে কাজ করে। এখন দেখেন ইউএস পেপার, এই ব্যাপারটা কি আছে এটা আমি একটু দেখাই। ইউএস পেপারটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ইউএস পেপারের আন্ডারে কতগুলো সাইজ দেওয়া আছে এখানে। এই সাইজগুলো আমরা কি অটোমেটিক সিলেক্ট করে নিতে পারি। দেখেন আমি যদি লেটারে ক্লিক করি তাহলে কিন্তু আমার ইঞ্চিতে লেটার সাইজটা দেখাচ্ছে এখানে 8.5 ইন্টু 11, উইডটা কত 8.5 আর হাইটটা কত 11, এটা দেখাচ্ছে যখন লেটার সাইজ থাকে। আপনাকে ক্লায়েন্ট বলতে পারে তুমি লেটার সাইজে আমার একটা ডিজাইন করে দাও, লেটার হেডে একটা ডিজাইন করে দাও, বা একটা ইনভয়েস একটা ডিজাইন করে দাও, তখন বলতে পারে লেটার সাইজ। তখন আপনার কি এই সাইজটা যদি মনে না থাকে আপনি কি করতে পারেন? ফটোশপে এসে এই সাইজটা দেখে নিতে পারেন। তখন এই সাইজটা ক্লিক করলে এরকম মেজারমেন্ট চলে আসবে। পরেরটা দেখেন, পরেরটা যদি ক্লিক করেন লিগালে, এটা দেখেন কত আছে, উইডে 8.5 আর হাইটে 14, অটোমেটিক পেয়ে যাচ্ছে। এখন ক্লায়েন্ট যদি বলে তুমি লিগালে ডিজাইন করো, তখন আপনি যদি এই অপশনটা না দেওয়া থাকতো তখন আপনার গুগলে যেতে হতো, গুগল মামারে বলতো মামা লিগালের সাইজটা অ্যাকুরেট কত, তখন সে বলে দিত। কিন্তু আমাদের সফটওয়্যার যখন ডেভেলপ করে তখন আমাদের জন্য সুবিধা করে দিয়েছে যাতে আমরা সাইজগুলো পেয়ে যাই এখানে। স্যার এটা আরেকটু দেখানো যাবে পিছন থেকে? একটু সমস্যা হয়েছিল, দেখতে পারি নাই। কে? হ্যাঁ হ্যালো, বুঝি না, আবার বলেন। এখন যেটা দেখাইলেন না ওইটা একটু পিছন থেকে দেখা যাবে? ভালো করে ক্লাসে মনোযোগী থাকতে হবে, এরকম করলে আরেকজনের রাগ হবে, বুঝছেন? কারণ এখানে আপনাদের 25-30 জন আছে, ক্লাসে ভালো করে থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। আচ্ছা আমি আবার দেখাই, ফাইলে গেলাম, ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে অলরেডি আমরা দেখলাম কাস্টমার ডিফল্ট ফটোশপ সেমই কাজ করে, এগুলো কোনো চেঞ্জ নাই। আমরা ডিফল্ট ভাবে একটা কাস্টম সাইজ দিয়ে নিতে পারবো। আর ইউএস পেপারটা আমার কেন দিল? এটা যাতে আমি ইজিলি এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, এখানে ইউএস পেপার যখন সিলেক্ট করি তার আন্ডারে কিন্তু 3টা সাইজ দিয়ে দিছে, এই 3টা সাইজ আমরা এখানে ইউজ করতে পারবো। ক্লায়েন্ট আমাকে বলেই দিবে কোন সাইজটা ইউজ করব। লেটার দিলে দেখেন লেটারে কত আছে 8.5 11, এটা কিন্তু অটোমেটিক পেয়ে গেছে লেটার সিলেক্ট করাতে। লিগালে দেন, তারপরে কত পেয়ে গেছে 8.5 14, উইডে 8.5 আর হাইটে 14, অটোমেটিক পেয়ে যায়। তারপরটা ক্লিক করেন, এটা উইডে কত 11 আর হাইটে কত 17, অটোমেটিক পেয়ে যাবে। তো ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে আপনি সেটাই কাজ করবেন। কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা যখন কাজগুলো করব এই যে লেটার সাইজে করা হয়, 8.5 রাখা হয় আর 11 এটা রাখা হয়। লেটার সাইজ গুলো বোঝা গেছে আপনাদের? বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি স্যার। ইউএস পেপারের পর আরেকটা আছে ইন্টারন্যাশনাল পেপার, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে A4 সাইজ
যারা ভার্সিটি পর্যন্ত গেছি অন্তত তারা আমরা বলতে পারি A4 সাইজ ব্যাপারটা কি। অফসেট পেপার আমরা যখন অ্যাসাইনমেন্ট গুলা করি A4 সাইজে থাকে না? জি স্যার। A4 সাইজে কি আমাদের অফসেট পেপার থাকে। তো এই যে A4 সাইজের মেজারমেন্টটা কত, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা মিলিমিটার আছে, মিলিমিটার তো আমরা বুঝি না হিসাব। আমরা কি করব, এখানে ক্লিক করে ইঞ্চিতে দিয়ে দিলাম। কি দেখা যাচ্ছে 8.268 আর কত হাইট আছে, কত 11.693 এটা হাইট আছে। তো এখান থেকে আমরা দেখে নিতে পারলাম। তো এরকম ক্লায়েন্ট কিন্তু এটার উপরেও ডিজাইন করতে বলতে পারে, A4 সাইজের একটা ডিজাইন করো তুমি, A4 সাইজের মাপটা নিয়ে এই ডিজাইনটা করো। তারপরে দেখেন এটার আন্ডারে অনেক ডিজাইন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে করে দেখে নেবেন। এই যে তারপরে ইঞ্চিতে গিয়ে দেখবেন, কারণ আপনারা কিন্তু ইঞ্চিতে সবাই বুঝেন, কারণ মিলিমিটার আমরা সবাই বুঝি না। ইঞ্চি থেকে আমরা দেখে নিব এটা। এরকম করে সবগুলা ক্লিক করে করে আপনারা দেখতে পারবেন। যত অনেকগুলো আছে দেখছেন, ইন্টারন্যাশনাল পেপার আন্ডারে অনেকগুলো সাইজ দেওয়া আছে, সেট করে দেওয়া আছে। আমি ডিএল ইউজ করি। তারপরে এখানে ক্লিক করে আমি ইঞ্চিতে দেখি কি হচ্ছে, এই যে এত সাইজ পেয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে এরকম সাইজগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আপাতত এটা বোঝা গেছে না, ইন্টারন্যাশনাল সাইজ, ইন্টারন্যাশনাল পেপার। জি স্যার। জি স্যার। অটোমেটিক যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, তারপর আমি ধরেন আমি A4 সাইজ সিলেক্ট করে আমি এটাকে ওপেন করি, আমি আর কিছু চেঞ্জ করছি না, ওপেন করে দিচ্ছি। এই যে এরকম সাইজটা এটা চলে আসছে, আপনার অটোমেটিক সাইজটা পেয়ে যাবে। বলেন এখন সাইজিং নিয়ে কার কোনো কোশ্চেন আছে? পেজগুলো সেটআপ করতে পারবেন আপনারা? ইয়েস স্যার। এখন ক্লায়েন্ট যেইভাবে বলুক আপনি পেজগুলো সেটআপ করে দিবেন। এখন সাপোজ ধরেন আপনাকে আমি আমার ফাইলে যাই, ফাইল থেকে নিউতে যাই, ক্লায়েন্ট আমাকে বললো তুমি 18 উইডে দাও আর হাইটে দাও 22। তখন আমি কি করব, এই যে আমি ডিফল্ট যেই ফটোশপটা আছে, ফটোশপ সাইজ আছে অথবা কাস্টম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করব ইঞ্চিতে ক্লিক করার পরে এখানে সাইজটা দিয়ে দেবো। কত দিব ক্লায়েন্ট বললো আমাকে 18, আর হাইটে কথা বলছে 22। এই যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যদি বলে এটা প্রিন্ট হবে, আমি ওকে দিয়ে দিই। এই যে হয়ে গেল, কোনো ব্যাপার না। একজন ডিজাইনারকে সবসময় এই কনসেপ্টটা অনেক ক্লিয়ার রাখতে হয়, একজন ডিজাইনারকে। আর তা না হলে সে কিন্তু ডিজাইন কিছু বুঝবে না। ক্লায়েন্ট বলবে এটা করো, সে বুঝতেছে না কিভাবে ডিজাইন করতে, কিভাবে মাপগুলো নিতে হয়। বলেন এই পর্যন্ত কার কি কোশ্চেন আছে? ওখানে বিট বলে একটা অপশন আছে, ওইটা যদি বলতেন তাহলে ভালো হতো। কিসের? আর ওই যে 8 বিট বলে একটা অপশন আছে ও ওইখানে। বিটের অপশনটা, এই বিটের অপশনটা আপনাদের হাত দেওয়া দরকার নাই। এই বিটটা দেখেন 16 বিটও আছে, আমরা নরমালি 8 বিট নিয়ে কাজ করব। এই বিট কোনো চেঞ্জ করা দরকার নাই, বুঝতে পারছেন? এটা কেউ চেঞ্জ করবে না। এটা চেঞ্জ করলে দেখেন সাইজ কিন্তু বেড়ে যাবে, ইমেজ সাইজটা বেড়ে যাবে। এটা আমরা কি 8 বিট নিয়ে কাজ করব। আর স্যার পিক্সেল অ্যাসপেক্ট রেশিও স্যার এটা চেঞ্জ করার মানে যদি প্রয়োজন পড়ে স্যার, স্কয়ার পিক্সেল বাদ দিয়ে স্যার। এই যে পিক্সেল সেট করে দিবেন, সমস্যা কি? স্যার এই যে নিচেরটা স্যার, পিক্সেল অ্যাসপেক্ট রেশিও স্যার। কোনটা? স্যার সবচেয়ে নিচে। এগুলো সেট করতে হবে না, এগুলো ডিফল্ট ভাবে থাকবে, ও এগুলো স্যার চেঞ্জ করতে হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। যেগুলো স্যার। লাগবে সেগুলো, অ্যাডভান্স এটা দরকার হয় না, এটা এরকম থাক, এটা দেখতে হবে না। স্যার ডিজাইনের জন্য কোন এগুলো বেশি ব্যবহৃত হয় স্যার, ইঞ্চি না সেন্টিমিটার স্যার? ডিজাইনের জন্য ইঞ্চি দেখবেন, খালি ইঞ্চিতে বলে, জি স্যার। ম্যাক্সিমাম সময় ইঞ্চি বলবে। আর না বললো আমাকে অন্য সাইজ বললো তো আমি দিতে পারবো এখানে। জি স্যার, ও তো 19 বলো। আমি জাস্ট এখানে সেন্টিমিটার দিয়ে পরে সাইজটা এখানে দিয়ে দিব, তাহলে তো হয়ে গেল। জি স্যার। বলেন এখন মাপজোপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? সবাই একটা কাজ করেন, সবাই যে নিউ ডকুমেন্ট নেন, ডকুমেন্ট নিয়ে সাইজগুলো চেঞ্জ করে করে দেখেন পারেন নাকি, প্র্যাকটিস করেন। ওকে। প্র্যাকটিস হয়ে গেলে আমি কোশ্চেন করব, আনসার দেওয়ার জন্য রেডি হবেন। স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। স্যার এগুলো সব বুঝছি, শুধু ইলেকট্রিক মিডিয়া ওইটা বুঝি নাই। ইলেকট্রিক মিডিয়া যে আমরা এটাই তো আরজিবি তো। ওয়েবসাইটে যে পিক গুলো আপলোড করা হয় ওটাকে এক কথায় বলা হয় ইলেকট্রিক মিডিয়া। আর ইলেকট্রিক ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড নেম, ইলেকট্রিক মিডিয়া হচ্ছে স্ট্যান্ডার্ড নেম।
ও আচ্ছা। আপনি যখন প্রোফাইলে ছবি আপলোড করতে যাবেন তখন ছবি যখন কাজ করবেন, কাজ করার পরে ওইটা আরজিবি মোডে সেভ করে রাখবেন। জি ঠিক আছে স্যার। তাহলে আর কি রেজুলেশনটা ভালো পায়। ওয়েবসাইটের জন্য আরজিবি দিলে রেজুলেশনটা খুব বেটার পায়। আর যখন প্রিন্ট করব, প্রিন্ট করার সময় সিএমওয়াই কার্ড ইস্যু দিলে এটার সবগুলো রেজুলেশন ভালো হয়, আবার ফাটে না ডিজাইনটা, এই জন্য আর কি। ওকে স্যার। সবাই প্র্যাকটিস করি। জি। স্যার হ্যাঁ বলেন। স্যার ট্যাবলয়েডটা কি কাজে ইউজ হয় স্যার মেইনলি? কোনটা? স্যার ইউএস পেপারের মধ্যে স্যার সাইজে যখন স্যার লিগ্যাল লেটার তো বুঝলাম স্যার, ট্যাবলয়েডটা কি কাজে ইউজ হয় স্যার অ্যাজ ইউজুয়াল? এগুলো আমাদের ডিজাইন করতে গেলে এগুলো কোনো কিছু হাত দিতে হয় না। আপনি কোনটার কথা বলতেছেন? স্যার হচ্ছে যখন আমি প্রেজেন্টে যে স্যার ইউএস পেপার সেট করলাম তখন সাইজে স্যার লিগ্যাল এন্ড হচ্ছে স্যার লেটার দুইটাই চেক দিয়েছি স্যার। এরপর ট্যাবলয়েডটাতে কি ইউজ হয় অ্যাজ ইউজুয়াল স্যার ট্যাবলয়েড দিয়ে? এটা একটা সাইজ মেজারমেন্ট আর কিচ্ছু না। ও স্যার আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। মেজারমেন্ট গুলো অটোমেটিক সেট করে দিয়ে দিছে আমাদের সুবিধার্থে। আমরা যদি এটা না দিত আমরা কিন্তু তাও জেনে নিতে হতো আমাদের গুগল থেকে, গুগল করে। হ্যাঁ স্যার অটো সাইজ সেট হচ্ছে এটাই আর কি, অটোমেটিক সাইজ পেয়ে যাচ্ছে, এটাই আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। সবাই যারা বুদ্ধিমান তারা প্র্যাকটিস করবে, প্রবলেম হলে কোশ্চেন করবে।